আমরা পড়বো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। আমরা কি বই পড়বো আজকে? প্রাথমিক বিজ্ঞান। কি পড়বো প্রাথমিক বিজ্ঞানের আজকে? খাদ্য পড়বো। অধ্যায় কত? অধ্যায় 4। আমরা পড়বো খাদ্যের প্রকারভেদ এবং এগুলোর পুষ্টি উপাদান। প্রকারভেদ, বিভিন্ন প্রকারের খাদ্য সম্পর্কে জানবো এবং এগুলোর মধ্যে কি পুষ্টি উপাদান থাকে সেগুলো জানবো। তাহলে খাদ্য দল হচ্ছে খাদ্যশস্য ও আলু। এই খাদ্যশস্য আলুর মধ্যে প্রধান পুষ্টি উপাদান কি থাকে? প্রধান পুষ্টি উপাদান থাকে শর্করা। প্রধান পুষ্টি উপাদান কি থাকে খাদ্যশস্য আলুর মধ্যে? আর এই শর্করা জাতীয় খাদ্যদ্রব্যগুলো কি কি? চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি। চাল, গম, ভুট্টা, আলু ইত্যাদি। চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি। এগুলোর মধ্যে কি থাকে? শর্করা থাকে। কোন পুষ্টি উপাদান থাকে চাল, গম, আলু, ভুট্টার মধ্যে? শর্করা। আর শাকসবজির মধ্যে কি থাকে? শাকসবজির মধ্যে প্রধান পুষ্টি উপাদান কি? ভিটামিন, খনিজ পদার্থ। তাহলে ভিটামিন ও খনিজ পদার্থ জাতীয় খাদ্যদ্রব্যগুলো আমরা জেনে আসি। সেটা হচ্ছে ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি। তাহলে ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি এই সবজিগুলো, এই শাকসবজিগুলোর মধ্যে কি থাকে? কোন ভিটামিন, কোন পুষ্টি উপাদান থাকে? ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। তারপরে ফল। তাহলে ফলের মধ্যে কোন প্রধান পুষ্টি উপাদান থাকে? ভিটামিন, খনিজ পদার্থ। ফলের মধ্যেও থাকে ভিটামিন, খনিজ পদার্থ। কি কি ফল বলো আমরা জেনে আসি? আম, জাম, ইয়েস, ঠিক বলেছো। আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙ্গুর ইত্যাদি। তারপরে মাছ, মাংস এবং ডাল। মাছ, মাংস এবং ডালে থাকে আমিষ। কি থাকে? প্রধান পুষ্টি উপাদান থাকে কি? আমিষ। তাহলে কোন মাছ, মাংস দেখি আসি? মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি। মাছ, মাংস, ডিম, তাহলে ভিটামিন এবং আমিষ থাকবে কিসে? মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি। তাহলে আমরা ডিম প্রায় খেয়ে থাকি আমরা বাসায়, তাই না? তাহলে কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ডিমে কি থাকে বলতো? আমিষ থাকে। প্রধান পুষ্টি উপাদান হচ্ছে আমিষ। আর হচ্ছে দুগ্ধজাত খাদ্য। দুগ্ধজাত খাদ্যের মধ্যে কি থাকে? প্রধান, ইয়েস, ঠিক বলতে পেরেছো। ক্যালসিয়াম এবং ভিটামিন। আর কোনগুলোর মধ্যে থাকে? দুধ, পনির, দই ইত্যাদি। আর তেল এবং চর্বি জাতীয় খাবারের মধ্যে কি থাকে? চর্বি। কি কি সেগুলো? চর্বি, সয়াবিন তেল, ইয়েস। চর্বিযুক্ত খাবারগুলো হচ্ছে, খাদ্যদ্রব্যগুলো হচ্ছে চর্বিযুক্ত খাদ্যদ্রব্য হচ্ছে ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি। তাহলে আমরা আজকে জানলাম খাদ্যের প্রকারভেদ এবং এগুলো পুষ্টি উপাদান। কি কি পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে, কোনগুলোর মধ্যে কি পুষ্টি উপাদান থাকে সেগুলো আমরা আজকে জানলাম, তাই না? থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের।